বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং তারা দেশ পরিচালনা করছে। আজকে দীর্ঘদিন পরে আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি সবাই। আমাদের আজকে কোনো প্রোগ্রামে যেতে গেলে বা কোথাও কোনো মিটিং এ যেতে গেলে আমাদের এইটা মনের মধ্যে ভয় কাজ করে না যে সেখানে আমাদের পুলিশে হামলা করবে, পুলিশ আমাদের নামে মামলা দেবে বা আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করবে। এই বিষয়টা আমাদের এখন আর মনে হয় না। আমরা আগে 5ই আগস্টের আগে আমরা যখন কোথাও যেতাম বা ঘর থেকে বের হতাম তখনই একটা আতঙ্ক নিয়ে বের হতাম, কোথায় কখন আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করবে অথবা পুলিশের মাধ্যমে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে, সেই বিষয়টা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে বের হতাম। কিন্তু এই আতঙ্কটা আমাদের মধ্যে এখন নাই। তা আমরা স্বাধীন স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি বটে, কিন্তু স্বৈরাচার যে অন্যায়গুলো করেছিল, যে অপকর্ম করেছিল, হাজার হাজার কোটি কোটি টাকার লুটপাট করেছিল, আপনারা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সেগুলো আপনারা জানতে পেরেছেন। এখন সবার ঘরে ঘরে মোবাইল আছে, সবার ঘরে ঘরে ইন্টারনেট আছে। ইন্টারনেটের মাধ্যমে আপনারা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা সেই বিষয়গুলো দেখতে পেয়েছেন যে কত টাকা লুটপাট করেছে। এই টাকা যদি দেশের কাজে লাগতো তাহলে দেশে অনেক এগিয়ে যেত, অনেক উন্নত হতো। আমি বাইরের কথা বলবো না, আমি শুধু আপনারা যেহেতু বিশ্বনাথের অধিবাসী, বিশ্বনাথে বাস করেন, বিশ্বনাথে চলাফেরা করেন, সিলেটে চলাফেরা করেন, আমি শুধু এটুকুই বলবো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ইলিয়াস আলী আপনাদের এমপি ছিলেন, এই যে রাস্তাঘাটগুলো করা হয়েছিল, বিশ্বনাথের বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে এই রাস্তাগুলো মেরামত পর্যন্ত করা হয় নাই। এত জীর্ণ অবস্থা যে রাস্তা দিয়ে গাড়ি পর্যন্ত যায় না, গাড়ি পর্যন্ত যায় না। এবং লাস্টে গিয়ে যখন আমি আমার বাড়ির রাস্তা বিশ্বনাথ থেকে ওখানে জানাইয়া হয়েছে আমাদের বাড়ির রাস্তা, এটা হয়ে কিন্তু আপনাদের ঢাকার দিকে রাস্তা আছে, এই রাস্তাটা এত খারাপ অবস্থা ছিল যে আমার বাড়িতে আসতেই খুব কষ্ট হতো। তো তৎকালীন এই 5ই আগস্টের আগে তৎকালীন যে প্রকৌশল ইঞ্জিনিয়ার ছিল উপজেলা, কারোর মাধ্যমে আমি ওনার সাথে একটু যোগাযোগ করে রাস্তাটা টেন্ডার করানোর ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল রাস্তার কাজ করা আর শুরু করার পরে হঠাৎ করে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নাই, কন্ট্রাক্টর পালা গেছে, আধা কাজ করে উনি চলে গেছে। তো যাই হোক, রাস্তা তো কিছুতেই শেষ হয় না। তারপরে আবার যখন 5ই আগস্টের পরে আবার ইউএনের সাথে কথা বলে, তারপরে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে পরে এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়েছে এবং রাস্তাটা খুব সুন্দর হয়েছে। সবাই যারা আসতেছে তারা সবাই বলতেছে রাস্তাটা সুন্দর হয়েছে। তো এটা এখনো তো আমরা আসলে আমাদের যে বিষয় মূল উদ্দেশ্য একটি গণতান্ত্রিক সরকার, এটি নির্বাচিত সরকার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার অধিকার, সেটার লড়াই এখন আমাদের শেষ হয় নাই। আমাদের সামনে আমাদের প্রত্যাশা যে এটি